দর্শক, রাসূলের সুন্নাহ পালন করতে গিয়ে কিন্তু বিভিন্ন দেশ থেকে বহিষ্কার হচ্ছে আ রাসূলের অনুসারীরা। তো কয়েকদিন আগে ইটালিতে একজন রাসূল প্রেমী, তার নাম হচ্ছে আলী কাশিফ। সে একটি মসজিদের ইমামতি করত ইটালির ব্রেসিয়া নামক একটি শহরে। তো সে আ রাসূলের সুন্নাহ পালন করতে গিয়েছিল এবং আ রাসূলের সুন্নাহ যখন সে প্রমোট করে, তখন ইটালি গভর্নমেন্ট তাকে ডিপোর্ট করে এবং তাকে তার যে জন্মস্থান আ পাকিস্তানে তাকে পাঠানো হয়। তো এই ধরনের ঘটনা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে রাসূলের সুন্নাহর যে বিষয়গুলো আছে, সেগুলোর বিষয়ে যদি কেউ এগুলোকে প্রমোট করে, সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তো আ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলো আসলে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। কখনো, কখনো দেখা যাচ্ছে সেগুলো আ তাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হিসেবে দেখা হচ্ছে। তো এই যে আলী কাশিফের বিষয়টি, সে একটি টিভি ইন্টারভিউতে সে বলে যে ৯ বছরের মেয়ে, ৯ বছরের কন্যা শিশু, তাদেরও নাকি মানে বিয়ের উপযুক্ত সে দাবি করে যে ৯ বছরের কন্যাকেও বিয়ে দেওয়া যায়, সেরকম সে দাবি করে একটি ইন্টারভিউতে। তো এরপরে তার বিরুদ্ধে অনেকেই, ইটালির অনেক নাগরিক তার বিরুদ্ধে অভিযোগ আনে। তো তারই ফলশ্রুতিতে তাকে কিন্তু ইটালি থেকে বহিষ্কার করা হয়। তাকে ইসলামাবাদ এয়ারপোর্টে তাকে তাকে ফ্লাইটে তুলে দেওয়া হয় এবং সে ইসলামাবাদ কিন্তু পৌঁছে যায়। তো এই হচ্ছে বিষয় যে রাসূলের যেইসব সুন্নাহগুলা ছিল সে সময়ের প্রেক্ষিতে, সেই ১৪০০ বছর আগের সেই বিষয়গুলো, আরবের বিষয়গুলো, সেগুলো যখন অনেকেই প্র্যাকটিস করার চেষ্টা করে এবং সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই অপরাধ হিসেবে, অনেক দেশের আইনে সেগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। যেরকম কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে, যদি স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো, তাহলে তাদেরকে প্রহার করো। তো এই ধরনের বিষয়গুলাকে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স হিসেবে আ দেখা হয় বিভিন্ন দেশে, বিভিন্ন উন্নত দেশে, বিভিন্ন সভ্য দেশে কিন্তু এগুলো গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। তো আপনি বললেন যে, "কোরআনে তো এটা লেখা আছে, হাদিসে তো এটা বলে গেছে আমাদের নবী। তাহলে আমি এটা করব।" না, এটি আসলে অনেক ক্ষেত্রেই করা যায় না। কারণ এগুলো আধুনিক যুগে এগুলোকে অপরাধ হিসেবেই গণ্য করা হয়। তো এই আলী কাশিফের যে বিষয়টি নিয়ে অনেক পত্রপত্রিকায় লেখা হয়েছে এবং আ ইটালির প্রধানমন্ত্রী স্বয়ং নিজে এই বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করেছিলেন এবং তাকে ডিপোর্ট করার বিষয়টিও তিনি বেশ শক্তভাবে বিষয়টি কিন্তু বিবেচনা করেছেন। তো এই যে আরেকজন বাংলাদেশের এক হুজুর, তার নাম হচ্ছে মামুনুর রশীদ কাশিমি। তিনিও কিছুদিন আগেই এই যে নবীর সুন্নাহ পালন করতে গিয়ে তিনি কিন্তু জেলে একবার গিয়েছিলেন। তো তিনি তার এটি একটি ফেসবুক পোস্ট, একটি পাবলিক পোস্টে তিনি বলছেন, দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা এর সাথে ৯ বছর বয়সে সবে জাফাফ করেছিলেন এবং সংসার শুরু করেছিলেন। এটাই শরীয়ত অনুমোদিত আল্লাহর বৈধ বিধান। অতএব ১৮ প্লাস এর নিচে বিবাহকে বাল্যবিবাহ বলে অপরাধ বলা, এর বিরুদ্ধে আইন করা বা ঘৃণা করা, শরিয়া অস্বীকার করা নামান্তর ও স্পষ্ট কুফরি। দেখুন, সেও কিন্তু একইভাবে এই যে যার কথা এতক্ষণ বললাম, মানে যে আলী কাশিফ, তার মতোই সেও কিন্তু আ একইভাবে, মামুনুর রশীদ কাশিমিও কিন্তু একইভাবেই আ বাল্যবিবাহকে কিন্তু প্রমোট করছে এবং সেও একই কথাই বলছে যে ৯ বছর বা ৬ বছর বয়সী নারীদের বিবাহ নিয়ে তারাও কিন্তু একইভাবে ক্যাম্পেইনিং চালায়। তারা এটার প্রচারণা চালায়, বাল্য বিবাহের প্রচারণা চালায়, বহু বিবাহের প্রচারণা চালায়। তো বা এই ধরনের কর্মকাণ্ড যদি কোনো সভ্য দেশে, যেখানে আইনের প্রয়োগ আছে, আইন আ ঠিকমতো কার্যকর আছে এবং সভ্য আইন আছে, সেসব দেশগুলাতে এই ধরনের কথা বলে, এ ধরনের প্রচারণা চালিয়ে কিন্তু পার পাওয়া যায় না। তার জ্বলন্ত উদাহরণ কিন্তু এই যে পাকিস্তানি ইমামের এই কার্যকলাপ। বিভিন্ন দেশে যেয়ে তারা শরিয়া কায়েম করতে চায়। বিভিন্ন দেশে যেয়ে তারা বলে যে রাসূল যা করে গিয়েছেন সেটিই একমাত্র সঠিক। বাদবাকি সব ভুল। তাহলে রাসূল যা করে গিয়েছেন সেগুলো তো বর্তমান আ বা প্রেক্ষাপটে যদি চিন্তা করা হয়, বিভিন্ন দেশের আইনে সেগুলো গুরুতর অপরাধ। তো এখন রাসূলও যদি বর্তমান সময়ে যদি ইটালিতে থাকতেন এবং তিনিও যদি এ ধরনের কর্মকাণ্ড করতেন, তাহলে তার বিরুদ্ধে হয়তো আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো।
তো আলী কাশিফের এই বিষয়টি কিন্তু তিনি যেই ৯ বছরের বিষয়টি অনেক আলেম বর্তমানকালে অনেকেই আমি দেখছি যে এই ধরনের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। নবীর এই ধরনের বিষয়গুলো তুলে আনলেই তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে সেগুলাকে জাস্টিফাই করার চেষ্টা তো করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অস্বীকার করে। অনেকে বলে যে আয়েশার বয়স আসলে ৯ বছর ছিল না। আয়েশার বয়স আরো বেশি ছিল। সেই সময়ে নাকি নারীদের পিরিয়ড হওয়ার পর থেকে তাদের বয়স শুরু হতো। এ ধরনের উদ্ভট যুক্তি তারা দেয়। তো আমি আয়েশা বর্ণিত হাদিস থেকেই আপনাদের পড়ে শোনাই যে সহিহ হাদিস। এই হাদিসটি পাওয়া যাবে আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত এবং সুনান আবু দাউদের একটি হাদিস। এটি একটি সহিহ হাদিস। তো পরিচ্ছেদের নাম দেখুন অপ্রাপ্তবয়স্কা মেয়ে বিয়ে দেওয়া। তো সেখানে বলা হয়েছে আয়েশা সূত্রে বর্ণিত তিনি বলেন, "আমার ৭ বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেন। সুলাইমানের বর্ণনায় রয়েছে ৬ বছর। আর তিনি আমার সাথে বাসর যাপন করেন আমার ৯ বছর বয়সে।" তো এই জিনিসটি বর্তমানকালেও রাসূলের অনুসারীরা তাকে যারা অন্ধভাবে বিশ্বাস করে তার প্রতিটি কর্মকাণ্ডকে সঠিক বলে মনে করে, তারা অনেকেই এই জিনিসটি নিজেদের জীবনেও প্র্যাকটিস করতে চায়, অনেকে এটার প্রচার প্রচারণা চালায়। এই যে আলী কাশাফের মতো ব্যক্তি সে হয়তো ইটালিতে এ ধরনের প্র্যাকটিস সে করতে পারবে না। তো সে কি করেছে? সে এই ধরনের বিষয়গুলো জাস্টিফাই করেছে। তো সেটিকে ইটালি গভর্নমেন্ট এটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। যে এইগুলা আসলে তারা তাদের দৃষ্টিতে এগুলা আসলেই নৈতিকভাবে আ অপরাধ হিসেবে তারা গণ্য করে, অন্যায় হিসেবে গণ্য করে। তো তার বিরুদ্ধে কিন্তু ইটালি গভর্নমেন্ট একদম সরাসরি অ্যাকশন নিয়েছে। আরেকটি হাদিসে সেখানেও একই রকমের কথা বলা হয়েছে। পিতা অপ্রাপ্তবয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। হাদিসটি একটি সহিহ হাদিস আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক হতে বর্ণিত এবং সহিহ মুসলিমে এই হাদিসটি পাওয়া যাবে। এখানে বলা হয় যে আয়েশা থেকে বর্ণিত আছে যে তার ৭ বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। তাকে ৯ বছর বয়সে তার ঘরে বধূ বেশে নেওয়া হয় এবং তার সঙ্গে তার খেলার পুতুলগুলোও ছিল। ভাবুন সে কত ছোট ছিল। এই যে অনেকে বলে যে তার বয়স বেশি ছিল। তাহলে এটা কিন্তু মেলে না যে পিরিয়ডের পর থেকে ৯ বছর বয়সে যে তার সাথে রাসূলের বাসর হয়। তো সেই বয়সে আসলে কেউ পুতুল নিয়ে খেলে না। তো এখানে স্পষ্টভাবেই লেখা আছে যে পুতুলগুলো ছিল অর্থাৎ সে সেই বয়সে পুতুল খেলত। সে সময় তার সাথে আহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল তিনি কিন্তু তার সাথে ওই সময় বাসর করেন এবং তিনি কিন্তু এই জিনিসটাকে বৈধতা একরকম দিয়েই গিয়েছেন। এবং তার অনুসারীদেরও যেহেতু তারা রাসূলের অনুসারী তো রাসূল যেটা করে গিয়েছে সেটা তারা একদম অক্ষরে, অক্ষরে পালন করে। এই হচ্ছে বিষয়। আলী কাশাফের বিষয়টি বলতে যেয়ে এতগুলা কথা আসলে বললাম যে সে একটি অপরাধকে জাস্টিফাই করতে গিয়েছিল। সে আ ভেবেছিল যে এগুলা করে হয়তো উন্নত দেশে থাকতেও পারবে, সেখানে ভালো রোজগার করতে পারবে, ইমামতি করতে পারবে। পাকিস্তানের থেকে অনেক, অনেক গুণ বেশি সে উপার্জন করতে পারছে। আবার সে তার আইডিওলজি প্রচারও করতে পারবে। যেগুলো অসভ্যতা, যেগুলো বর্বরতা, যেগুলো অমানবিকতা, মানবতা বিরোধী কাজ, সেই সব জিনিস সে প্রচারও করতে পারবে। সেরকম ধারণাই হয়তো তার ছিল। এই ধারণা থেকে সে এই ধরনের কথা যখন প্রচার প্রচারণা চালিয়েছে, তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে ইটালি গভর্নমেন্ট তাকে আবার পাকিস্তানে ফেরত পাঠিয়েছে। তো এই হলো আজকের ভিডিও। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য জানাতে পারেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে আবারও ধন্যবাদ।